স্বামী স্ত্রীর মাঝে কখনোই ঝগড়া হবে না যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন। স্বামী স্ত্রী সংসারে কখনোই কলহ সৃষ্টি হবে না যদি আপনি নিয়মিত এই দোয়াটি পড়তে পারেন। যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন এবং দাম্পত্য জীবনে অসুখী, তারা দোয়াটি অবশ্যই পড়বেন। অথবা আপনি বিয়ে করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়নি, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কোনো কলহ সৃষ্টি হয়নি, তারাও দোয়াটি পড়বেন। কারণ আপনার ভবিষ্যতে যে ঝগড়া হবে না, ভবিষ্যতে যে পারিবারিক অন্তর্দ্বন্দ্ব এবং কলহ সৃষ্টি হবে না, তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে আপনার পারিবারিক কলহ এবং অশান্তি সৃষ্টি হতে পারে। আর যারা বিয়ে করেননি, তারা হলেন ওই সমস্ত মানুষ যাদের এখনো সুযোগ আছে এই দোয়াটি পড়ে তাদের ভবিষ্যতের সেই দুঃখের জীবনটাকে সুখের জীবনে পরিণত করার। বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাপিনেস? কিন্তু সুখ জিনিসটা কি? সুখ দেখতেই বা কেমন? সুখকে আদৌ দেখা যায়? সুখের কি কোনো বডি স্ট্রাকচার আছে যেটাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায়? হয়তো নেই, অথবা আছে যেটাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়, হৃদয় দিয়ে অনুভবে অনুভূতিতে বুঝে নিতে হয়, হ্যাপিনেসকে ফিল করতে হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই সুখ, এই হ্যাপিনেসটা কোথায় থাকে? এই সুখ এবং হ্যাপিনেসটা কোত্থেকেই বা আসে? সুখের উৎসটাই বা কি? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুখের উৎস বলেছেন পরিবার, শান্তি এবং প্রশান্তির জায়গা এবং ঠিকানা বলেছেন পরিবার। স্বামী এবং স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য সুখের জায়গা, স্বামী তার স্ত্রীর জন্য সুখের জায়গা। লিতাসকুনু ইলাইহা। কিন্তু আমাদের সমাজে, আমাদের জীবনে এর বাস্তবিক প্রতিফলনটা, এর উল্টো এবং বিপরীতটা ঘটেছে। অধিকাংশ দাম্পত্য জীবন অশান্তির অনলে, অশান্তির বিষাদে, অশান্তির বিষ এবং বিষাক্ত ছোবরে, বিষাদে ভরে উঠেছে আমাদের দাম্পত্য জীবনগুলো। কারণ স্বামী স্ত্রীর মাঝে যেই সুখ থাকার কথা ছিল, স্ত্রী স্বামীর জন্য সুখের কারণ, স্বামী তার স্ত্রীর জন্য সুখের কারণ হওয়ার কথা ছিল, সেখানে হয়েছে এর উল্টোটা। স্ত্রী স্বামীর জন্য অশান্তির কারণ, স্বামী স্ত্রীর জন্য অস্বস্তি এবং অশান্তির কারণ। যেখানে পরিবার হওয়ার কথা ছিল একজন মানুষের বেঁচে থাকার প্রেরণা, সেখানে পরিবার হয়েছে একজন মানুষের আত্মহত্যার কারণ। সেখানে স্বামী স্ত্রী একে অপরের আত্মহত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবী থেকে নির্মমভাবে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য কারণ হয়েছে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে যেই সুখ এবং শান্তির কথা ছিল, সেই সুখ আর শান্তি নেই। স্বামী স্ত্রীর মধ্যে একজন আর একজনের জন্য যেই আস্থা এবং ভরসার জায়গা হওয়ার কথা ছিল, সেই আস্থা এবং ভরসার জায়গাটুকু আমাদের মাঝে আর বাকি নেই। মনে রাখবেন, একজন মানুষ যদি ঘর থেকে সুখী হয়, পৃথিবী বাইরের কোনো দুঃখ তাকে কাবু করতে পারে না। আর কোনো মানুষ যদি ঘরের মধ্যে অসুখী হয়, ঘরের মধ্যে অশান্তিতে ভোগে, দুনিয়ার সমস্ত টাকা পয়সা, অর্থ করি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, কোনো কিছুই এই মানুষকে সুখী করতে পারে না। এই জন্য পরিবার খুব গুরুত্বপূর্ণ। ফ্যামিলি অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে সুখী হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, স্বামী স্ত্রীর এই সুখের জীবন তৈরি করার জন্য, অশান্তির অনল থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেটি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমরা যদি নিয়মিত এই দোয়াটি পড়তে পারি, এই আমলটি করতে পারি, তাহলে আমাদের স্বামী স্ত্রীর অশান্তি, ঝগড়াঝাটি চিরতরে বিদায় নেবে এবং আমাদের জীবন হবে শান্তি ও সুখের। দুনিয়াতে আমাদের জীবন দুঃখের নয়, সুখের সাগরে ভাসবে। আমাদের জীবনটা দুনিয়াতে এক টুকরো জান্নাতে পরিণত হবে। আমাদের সংসার দুনিয়ার এক টুকরো জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমরা এই দোয়াটি পড়তে পারি। দোয়াটি হলো সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যদি এই দোয়াটি পড়তে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনগুলো অনেক বেশি সুখের এবং শান্তিতে পরিণত হবে।